প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ব্যাচেলার কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুব কম সময়ে সুস্বাদুভাবে কি করে গরুর মাংস রান্না করতে পারবেন আপনারা। সকল মশলা একসাথে মিক্সড করে একসাথে করে আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং আদা নিয়েছি। এগুলাকে একসাথে আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে তারপর আমি গোস্তের সাথে একসাথে মিক্সড করব। দেখেন আমার ব্লেন্ডার হয়ে গেছে প্রিয় দর্শক। তো আমি একটা পাত্রেতে মাংসগুলোকে আগ থেকে ধুয়ে রেখেছি, পানি ঝরায় আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমার 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে। আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব। তো যেই প্যানে আমি রান্না করব সেই প্যানের মধ্যে আমি নিয়েছি। তো আমি আস্তে আস্তে সকল মশলাগুলোকে একসাথ করে দিব। আমার এখানে ব্লেন্ডার করা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ডার করা ছিল, কাঁচামরিচ সহ। তো আমি এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো মরিচ। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে ততটুকু অনুযায়ী ঝাল দিতে পারেন। আর গরুর মাংস ঝাল হলে একটু খেতে মজা হয়। তো আমি দিয়ে দিচ্ছি, দেখছেন এই পর্যায়ে আমার পরিমাণ মতো আমার হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন একসাথে মিক্সড করে নিচ্ছি তোল। আপনাদেরকে আমি আগেই বলেছি আমি সকল মশলা আমি একসাথে দিয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আমরা যারা ব্যাচেলার থাকি, আমাদের সময় অনেক কম থাকে বা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, মেহমান থাকে, অনেক কাজ থাকে আমাদের, যাদের বাসায় আমরা বুয়া রাখি না বা ছোটা বুয়া থাকে মাঝে মধ্যে আসে না। তো সেজন্য আজকে আপনাদেরকে ভিন্নভাবে, আপনারা সবাই জানেন, তারপর আমি ভিন্নভাবে একসাথে রান্না করে আপনাদেরকে দেখাইতেছি। তো এখন দেখতেই পাচ্ছেন আমি এলাচ, দারচিনি এবং তেজপাতাও মিক্সড করে নিয়েছি। আমার সকল মশলা আমি একসাথে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, একদম হাই আঁচে দিয়েছি। এখন একটা একটু ঘুরে দিয়েছি যেন বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। তো আমি এখন কোনো পানি অ্যাড করব না। গোস্ত থেকে আমার যেই পানিটা বের হবে ওই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করব। তো এখানে মাংস এবং প্লাস হচ্ছে আমার মাংসের মধ্যে যে মশলা আছে, মশলাটা আমি এখানে মাংসর সাথে একসাথে এটা এখানে মিক্সড করে কষাবো। তো কষানো পর্যন্ত আমাদেরকে দেখতেই পাচ্ছেন আমরা সরা দিয়ে ঘুরে রেখেছি। তো আমাদেরকে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করা লাগবে গোস্তটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই জন্য আমরা সরাটাকে মাঝে মধ্যে উঠিয়ে লেড়ে ছেড়ে দিতে হবে, আমাদেরকে লেড়ে ছেড়ে দিয়ে যেন একটু এদিক ওদিক করে দিতে হবে, যেন সব জায়গায় ভালোভাবে আঁচটা লাগে। সেজন্য আমরা অপেক্ষা করা লাগবে। তো গরুর গোস্তের সাথে আমরা এই পর্যায়ে কেউ হয়তো আলু ইউজ করতে পারেন, এক একজনে যার টেস্ট অনুযায়ী ইউজ নাও করতে পারেন। তো আমরা যারা ব্যাচেলার আছি, আমরা অনেকেরই, ব্যাচেলার কেন, ম্যাক্সিমাম মানুষেরই গরুর মাংসের সাথে টুকটাক আলু পছন্দ। তো আমরাও এই পর্যায়ে গরুর মাংসের সাথে একটু আলু দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, ঝোলটা একদম টেনে গেছে এবং ঝোল থেকে এবং আলাদা হয়ে গেছে আমার মশলা এবং তোল। তো এই পর্যায়ে আমি আমার গোস্তের তরকারিটার সাথে আমি আলু অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন আমি 2-3টা আলু কেটে রেখেছি আগ থেকেই, আলু কাটা আলুগুলোকে আমি অ্যাড করে দিয়েছি এবং আলু দেওয়ার পরে এই পর্যায়ে আমি সাথে পানি অ্যাড করে দিব। আমি 2 মগ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা খেয়াল রাখবেন মগের মধ্যে মগ বড় ছোট সেটা দেখবেন। তো মাংস এবং আলু সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানি প্রয়োজন আপনারা ওই পরিমাণ পানি দিবেন। যে আমি 2 মগ দিতে বলছি সেজন্য 2 মগ দিবেন, বা এর চেয়েও কম বেশি দিবেন, সেটা আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। যতটুকু লাগে অতটুকুই দিবেন। তো আমরা এই পর্যায়ে চুলার আঁচটা একটু হাই হিটে দিয়ে রাখবো যে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে, মাংসগুলো সিদ্ধ হইতেছে, এই জন্য আমি মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিতেছি। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ব্যাচেলার কিচেনের সাথে থাকবেন, ব্যাচেলার কিচেনের ভিডিও দেখবেন। আপনারা ব্যাচেলার কিচেনের সাথে আপনাদের একটা লাইক, কমেন্ট, ফলো দিয়ে রাখবেন। তো আপনাদের লাইক, কমেন্ট, ফলো হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আপনার সাথে আসলে আমরা স্পেশালি কোনো কিছু রান্না করি না, বা আমরা এরকম কোনো রাঁধুনিও না, তো চেষ্টা করি কিছু করে আপনাদেরকে দেখানোর জন্য।
তো আমরা রেগুলার যা রান্না করি বাসায় ব্যাচেলারে কিচেন, আমরা যারা ব্যাচেলার থাকি তাই আপনাদের সাথে আমরা রেগুলার শেয়ার করে থাকি। তো আমরা সেরকম স্পেশালি কিছু রান্নাও করি না। তো ট্রাই করি আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট ফলো দেন, আপনাদের অনুপ্রেরণা যদি আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা নতুন কিছু আপনাদেরকে করে দেখানোর জন্য অনুপ্রেরণা পাবো এবং করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমার রান্না খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে এবং দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো আপনারাও এইভাবে সুন্দরভাবে সকল মশলা একসাথে করে দিয়ে একসাথে রান্না করতে পারবেন, আপনাদের সময় কম যাবে এবং রান্নার টেস্টটাও অসাধারণ। আপনারা রান্না করে বাসায় ট্রাই করবেন। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন যে আসলে রান্নাটা খুব সুস্বাদু হয়, আমাদের সময় বাঁচে এবং রান্নাটাও ভালো হয়। আমরা সকল মশলা একসাথে ভেজেও রান্না করতে পারি, এভাবেও রান্না করতে পারি। যদি রান্না আমাদের টেস্টটা ভালোও হয়ে থাকে তাহলে আমি এভাবেও তো রান্না করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালার চলে আসছে। আমি ঝোলটাকে এ পর্যায়ে খুব টানিয়ে নিয়েছি, আমার ঝোল রাখবো না, আজকে ভুনা ভুনা করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা খুব মাখা মাখা দেখতে, এখনই দেখেই খেতে ইচ্ছে করতেছে। তো রান্না আমার প্রায় শেষ পর্যায়ে, আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব সুন্দরভাবে টেনে গেছে এবং মাংসের কালারটা অসাধারণ দেখাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আপনারা আমি এখন আপনাদের সামনে মাংসটা নামিয়ে পরিবেশন করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালার চলে আসছে প্রিয় দর্শক। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাচেলার কিচেনের রান্না। প্রিয় দর্শক, আপনারা সবাই ব্যাচেলার কিচেনের সাথে থাকবেন, ব্যাচেলার কিচেনের রান্না দেখবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট ফলো করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট ফলো আমাদের অনুপ্রেরণা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।